তারপরে রাস্তাঘাটে ওর আলুর দম টেনে নিয়েছিল বলে এখানে ঝামেলা শুরু হয়ে গেছিলো। তারপরে এই বাচ্চাটার নাচ দেখো শুধু। তারপরে বাচ্চাটা চুমু খেয়ে চলে আসি নেক্সট ডেস্টিনেশন, এটা আই গেস মেজমা বলে এই প্রতিমাটাকে। তারপরে আর একটু এগিয়েই দেখি রাস্তার পাশে প্রচুর লাইটিং। এই লাইটিংয়ের পাশে কিন্তু আমি দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম, একটা না দুটো ছবি তুলেছিলাম, ইনস্টাগ্রাম ফেসবুকে ছাড়া আছে, গিয়ে দেখে আসবে। তারপরে খুব জল পিপাসা পায়, তারপরে একটা জলের বোতল কিনে চলে যায় আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে কাপড়পট্টির মেজমা, খুবই সুন্দর প্রতিমা। তারপরে এখান থেকে ঠাকুর ঠুকুর দেখে আমরা বেরিয়ে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে চন্দননগর কেন্দ্রীয় দুর্গাপুজো কমিটি, এটা 43 নম্বর ছিল। তারপরে গুহাদি ঢুকেই এসে দেখি ভাই রে ভাই কত বড় প্রতিমা। তোমরা যদি ঠিকভাবে দেখো প্রতিমার কিন্তু চারো পাশ দিয়ে এত সুন্দরভাবে সোলার কাজ করে, মানে প্রত্যেকটা মানে আমার মানে বাকরুদ্ধ, কিছু বলার নেই, এত সুন্দর মানে সাজিয়েছে লিটারালি, মানে কিছু বলার নেই, এত সুন্দর কি করে সাজালো। তারপরে এই মূর্তিটা দেখে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, তখন বাজে 2:30, পা কিন্তু পুরো ব্যথা হয়ে যায়। তারপরে চলে আসি এই তাঁতির বাগান পুজো কমিটি থেকে। তাই এখানে একটা ভূতের থিমের টাইপ অফ করেছিল, ভিতরে ঢুকে দেখি ভিতরে নাচানাচি হচ্ছিলো। যাই হোক, তার প্রতিমা দেখে সুন্দর লাইটিং দেখে চলে যায় বড় কালীতলা, এটা হচ্ছে এখানকার প্যান্ডেল, একটা মন্দির টাইপের ছিল, ভিতরে দেখি কালী মন্দির, তার ঠিক পাশেই দেখি জগদ্ধাত্রী মূর্তি ছিল। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে থাকি, কারণ হচ্ছে পা কিন্তু মারাত্মক ব্যথা ছিল, ওখানে বসার সিট ছিল। তারপরে চলে যাই বাড়ির দিকে মানে হচ্ছে স্টেশনের দিকে। তারপরে এখানে দেখি আমার এক্সকে সরি একটা সাপের এখানে সুন্দর প্যান্ডেল টাইপ অফ করেছিল, তা ওরা দেখে চলে যায় বাড়ির দিকে। তা যেতে যেতে রাস্তাঘাটের দিকে সব লাইটিং টাইটিং বন্ধ করে দিয়েছে। আর এই যে সেই প্যান্ডেলটা যেটা প্রথমে দেখেছিল তোমরা, এই প্যান্ডেলটা কিন্তু পুরো টোটালি খোলাই হয়ে গেছে। তো এখানে লাইটিং চলছিল, চন্দননগরের বিখ্যাত লাইটিং। তা নেক্সট ইয়ার আবার অবশ্যই আসবো, আমি অবশ্য লেট করে এসেছি বলে কিছু ঠিকভাবে দেখতে পাইনি। তার রাস্তাঘাটে সব লাইটিং কিন্তু খোলা শুরু করে দিচ্ছিলো। তারপর অ্যাটলিস্ট চলে আসি আমাদের চন্দননগর স্টেশন, তখন বাজে 3:30 সামথিং। তারপর চন্দননগর স্টেশনে এসে এখানে টিকিট ফিকিট কেটে চলে যায় আমাদের ওই নম্বর প্ল্যাটফর্মে, ওই 2 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে যেহেতু আমরা যাবো ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে নৈহাটিতে। তাই চন্দননগরের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি। 3 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজে নামতেই দেখো বন্ধুরা কি ভিড়, মানে সবাই ফার্স্ট ট্রেন ধরে বাড়ি যাবে বলে এত ভিড়টা ছিল টোটালি। তারপরে ট্রেন ধরে চলে আসি ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে নিই নৈহাটি যাওয়ার জন্য। তারপরে অ্যাটলিস্ট পৌঁছে যাই নৈহাটি স্টেশন। গুড মর্নিং। তারপরে সবাইকে গুড মর্নিং বলে আমিও চলে যাই আমাদের হাবড়া নৈহাটির বাস ধরার জন্য। তারপর বাসে করে চলে আসি 8 নম্বর, সেখান থেকে টোটো করে চলে যাই বাড়ি। ঠাকুর দেখা শেষ গাইজ, গুড নাইট। তা বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।